নমস্কার বন্ধুরা, দীপিকা সোমা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি নতুন আরেকটা রেসিপি, মাছের ভর্তা। তো অনেকেই হয়তো মাছের ভর্তা বাড়িতে করেছেন, আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরোটা দেখা যাক। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে গোটা পেঁয়াজ, যেগুলো আমি নর্মালি 4 টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু এটা কুচি করতে হবে না, 4 থেকে 5 টুকরো করে কেটে নিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। সাথে আছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা নিজেদের পরিমাণ মতো নেবেন। আর একটা গোটা রসুন আমি দিয়ে দিয়েছি। সাথে আমি দিচ্ছি ছোট একটা টমেটো। তো এই সামান্য জিনিস দিয়েই হয়ে যাবে কিন্তু আমাদের মাছ ভর্তা। তো মাছের যে ভর্তাটা, মাত্র 2 পিস মাছ দিয়ে আমি ভর্তাটা করব। এটা হচ্ছে অল্প পরিমাণে মানে সুস্বাদু খাবার। এই রেসিপিটা করলে কিন্তু সবাই ভাতও খাবে বেশি বেশি, আর খেতে অনেক সুন্দর হয়। তো দেখুন মাছটা কিন্তু অলরেডি ভাজা ছিলই। তো আমার বাড়ি 2 পিস মাছ পড়েছিল, তো দেখলাম 2 পিস মাছ দিয়ে কী করব, সবাইকে মানে কাকে কি দেব, তো এটা দিয়েই কিন্তু সবার যাতে হয়ে যায় সেই রকম করেই তৈরি করে নিলাম। তো প্রথমে আমি মাছ দুটো ছাড়িয়ে মানে মাছের কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো মাছের কাঁটা ছাড়িয়ে মাছগুলো আলাদা করা হয়ে গেছে। এখানে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি উনানে। এবার আমি কড়াইতে গরম তেল আর সাথে কিন্তু আমি কালো জিরে ও সাদা জিরে দুটোই ফোড়ন দিয়েছি। এতে কিন্তু টেস্ট আর একটু ভালো লাগবে। তো তারপরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। এর পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে নেব। এর ভিতরে কিন্তু লঙ্কাটা জাস্ট কিছুটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি, কারণ একেবারে ফাটিয়ে না দিলে কিন্তু লঙ্কাগুলো ফুটে চোখে মুখে লাগতে পারে। তো কিছুটা কেটে কেটে তারপরে লঙ্কাগুলো দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আগুনের এত তাপ যে কড়াইয়ের এক পাশে মানে কি বলবো আর। যাই হোক, আমি কিন্তু এটা খুব বেশি কিন্তু ভাজবো না। হালকা লাল লাল যখন হয়ে এসছে, এর ভিতরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিলেই হবে। তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইবার যে আমার মাছটা ভাজা ছিল অলরেডি, মাছটা কিন্তু এর সাথে আমি দিয়ে নিয়েছি। তো এইবার এইটা সাথে পরিমাণ মতো লবণ আর 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আর সাথে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই সময় ধনেপাতাটা তো সব জায়গায় পাওয়া যায়, তো ধনেপাতাটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে। তো এবার কিন্তু এটা দিয়ে আমি ভালো করে চটকে মেখে নেব। তো দেখো আমাদের মাছের যে ভর্তা সেটা কিন্তু রেডি। এইভাবে নিয়ে পরিবেশন করুন। বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও খাওয়াতে পারেন, নিজেরা করে খেতে পারেন। খেয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই রেসিপিটা কেমন লাগলো আপনারাও বানিয়ে দেখুন আর বলুন যে কেমন হয়েছে। তো চলুন, টাটা।